আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিফ আহমেদ 123 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবারও ওই ঘুঘু পাখির ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন আগে আপনারা আমার আরেকটি ভিডিওর মধ্যে দেখেছেন যে ওই ছোটো ভাই সাব্বির নারিকেল গাছ থেকে ঘুঘু পাখির বাচ্চাগুলো নামাইছিল। আসলে ওই বাচ্চাগুলোই এরকম বড় হয়েছে। এখন এরা নিজে নিজে খাওয়া শিখে গেছে, দেখতেই পারতেছেন। এটা হলো বড় বাচ্চা, এটা একা একাই খেতে পারে এখন। আর এই যে এটা হলো ছোট বাচ্চা, এটাকে এখনো নিজের হাতে তুলে খাওয়াতে হয়। দেখতেই পারতেছেন এটা কেমন করে খাচ্ছে। তো আজকে আমি বাচ্চাগুলো নামিয়েছি, হলো 11 দিন বয়স হলো বাচ্চাদের। তো দেখতে পারতেছেন 11 দিনে কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো, কিন্তু ভালোই মোটা আছে। তো আমি বাচ্চাগুলোকে ছোট থেকেই খাওয়াইছি হলো এই ব্রয়লার খাদ্য। তো ব্রয়লার খাদ্য খাওয়ালে তাড়াতাড়ি বড় হয় এবং মোটা হয়। আমি কি দিয়ে খাওয়াই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমার হাতে একটি সিরিঞ্জের মধ্যে হলো কুসুম গরম পানি, এবং এই যে এটা হলো খাদ্য, যেটাও কুসুম গরম পানি দিয়ে গুলে নিয়েছি। তারপর এটাকে হা করে মুখের ভিতরে ছোট ছোট করে দিলেই বাচ্চারা খায়। তারপর খাওয়ানো শেষ হলে সিরিঞ্জের মধ্যে স্যালাইনের পাইপ লাগিয়ে নিয়েছি। এই পাইপ দিয়ে মনে করেন চাপ দিলেই বাচ্চার পানির পিপাসা মিটে যায়। তো এভাবেই খাওয়াবেন, তাই দেখবেন বাচ্চা বড় হয়। অনেকে দেখা যায় বাচ্চা আনার পর মারা যায়। তো এমন আমি যেভাবে খাওয়াচ্ছি এভাবে খাওয়ালে আর বাচ্চা মারা যাবে না। তো আপনাদেরকে একটু খাওয়ানোর নমুনা দেখিয়ে দিচ্ছি কিভাবে খাওয়াতে হয়। প্রথমে আমি খাদ্যটাকে যেমন করে নিয়েছি, তারপরে দেখতে পারতেছেন বাচ্চাটাকে হা করালাম এবং এই যে মুখের ভিতরে দিয়ে দিলাম। বাচ্চাটা কিন্তু খেয়ে ফেলছে। তো এই যে আবার এই যে এখান থেকে ভেঙে এইভাবে নিয়ে তারপরে যে আবার হা করে তারপরে যে আবার খাইয়ে দিলাম। এমন করে খাওয়ানোর পর যখন বাচ্চার পেট ভরে যাবে তখন এই যেভাবে আবার হা করাবেন। স্যালাইনের পাইপ দিয়ে এই যে এমন করে পানি দিলেই বাচ্চার পেট ভরে যাবে। তো আমি কম খাইয়েছি, কারণ আমি একটু আগেও বাচ্চাদেরকে খাওয়িয়েছি, কারণ এখন দুপুর টাইম, না খাওয়ালে অসুস্থ হয়ে যাবে। তো কারো যদি বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, দিয়ে দেব। অনেকের পছন্দ হয়ে থাকে, এগুলো শখের জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।